প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও ৯৯.২ FM। ইউনেস্কো ও সেমকার আর্থিক সহায়তায় রূপান্তরের পরিচালনায় ও বরেন্দ্র রেডিওর সৌজন্যে এখন শুনবেন বাল্যবিবাহ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান তাহাদের কথা। অনুষ্ঠানটির উপস্থাপনা, গ্রন্থনা ও প্রযোজনা করেছেন নাজনীন নাহার শিমু। শুনতে থাকুন, সাথেই থাকুন। আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও 99.2 FM। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও ৯৯.২ FM। শ্রোতা বন্ধু, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হাটে বাজারে, পথে ঘাটে, গ্রামে গঞ্জে যে যেখান থেকে শুনছেন, আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান তাহাদের কথা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি নাজনীন নাহার শিমু। অল্প বয়সী শিশুকে যখন তার স্বাধীনতা খর্ব করে বিয়ে দেওয়া হয়, তখন তার মনের উপর যে প্রভাব পড়ে তা তুলে ধরা হয়েছে আমাদের আজকের ম্যাগাজিন অনুষ্ঠানে। যা যা থাকছে আমাদের আজকের অনুষ্ঠানে, শুরুতে থাকছে একটি প্রতিবেদন, এরপর থাকছে একটি নাটিকা, তারপর থাকছে আলোচনা অনুষ্ঠান এবং সবশেষে থাকছে বাল্যবিয়ে রোধে একটি চমৎকার গান। তাহাদের কথা ম্যাগাজিন অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন ইউনেস্কো সেমকার আর্থিক সহায়তায়, রূপান্তরের পরিচালনায় এবং সৌজন্যে আপনার প্রিয় কমিউনিটি রেডিও বরেন্দ্র রেডিও ৯৯.২ FM। অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানাতে পারেন। এজন্য খামের উপর লিখুন প্রযোজক তাহাদের কথা, বরেন্দ্র রেডিও ৯৯.২ FM, জামিলা ভিলা, উকিলপাড়া, নওগাঁ। বাল্যবিবাহ ক্রমেই আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে। একজন আরেকজনের দেখে কমলমতি শিশুদের বিয়ে দিচ্ছে, এমন কিছু পরিবার রয়েছে নওগাঁর পাহাড়পুরের জেলেপাড়ায়। শ্রোতা বন্ধু, আমাদের প্রতিনিধি নুরুন্নবী রাসেল এখন অবস্থান করছেন নওগাঁর পাশের একটি গ্রাম পাহাড়পুরের জেলেপাড়ায়। সেখানকার বাল্যবিবাহের বর্তমান অবস্থা সম্পর্কে তার মুখে একটি প্রতিবেদন শুনে আসব। প্রিয় শ্রোতা, আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার একটি প্রত্যন্ত গ্রাম পাহাড়পুরের জেলেপাড়া গ্রামে, যেখানে হরহামেশাই ঘটছে বাল্যবিয়ের মতো ঘটনা। এখন শুনবো বাল্যবিয়ের শিকার কিছু নারীর কথা। আপনার নাম বলবেন এবং আপনার কত বছর বয়সে বিয়ে হয়েছে সেই বিষয়টি বলবেন। আমার নাম বেবি, স্বামীর নাম আলম। আমার 15 বছর বয়সে বিয়ে ছিল। আপনি তো জানেন যে 18-র নিচে বিয়ে করলে সেটাকে বাল্যবিয়ে বলে। তো বাল্যবিয়ে জেনে আপনি কেন বিয়ে করলেন? এখন শুনছি, তখন বুঝতে পারিনি। আমাদের পরিবারের সদস্যদের জন্যই বিয়ে হয়েছে। তো আপনি পরিবারের সদস্যদের মানে কথা রাখতে গিয়ে আপনি বিয়ে করেছেন। তো আপনার বিয়ে পরবর্তী সংসার জীবনে কোনো সমস্যা হয়নি? অনেক সমস্যা হয়েছে। তখন আমি ছোট, কিছু বুঝতাম না। তারা হয়তো যেটা চাইতো সেটা আমি করতে পারতাম না। অনেক অনিচ্ছা সত্ত্বেও অনেক কাজ করতে হতো। তখন ছোট মানুষ, আমি রান্না করতে পারতাম না, সেজন্য অনেক কথা শুনতে হয়েছে। তারপরে স্বামীর সঙ্গে ছোট ছোট বিষয় নিয়ে তার সাথে মনোমালিন্য হতো, ঝগড়াঝাটি হতো। সে যেটা চাইতো সেটা আমার পক্ষে সম্ভব হতো না, পূরণ করা সম্ভব হতো না। আচ্ছা, আপনারও তো বয়স কম, বিবাহিত জীবন তো অনেকদিন কাটিয়ে এলেন। আপনার সন্তান লালন পালনে কোনো সমস্যা হয়নি? সমস্যা হতো। আমি ছোট একটা বাচ্চা মানুষ করা, তাকে গোসল করানো, খাওয়ানো, তার মানে খুবই অসুবিধা হতো। এগুলো মেনে নেওয়া অসম্ভবই ছিল, কারণ একটা সংসারে তো অনেক কাজ থাকে। আমি ছোট মানুষ, সংসারের কাজের ঝামেলা মিটায়ে বাচ্চার পরিচর্যা করা, তাকে খাওয়ানো, গোসল করানো, তারপরে সংসারের অনেক কাজ। শ্রোতা, এতক্ষণ শুনলাম ভুক্তভোগীদের কথা। এখন টেলিফোনে আমার সাথে সরাসরি যোগ দিচ্ছেন নওগাঁ মানবাধিকার উন্নয়ন সমিতির মানবাধিকার সমন্বয়কারী সুব্রত সরকার। শুনবো তার কথা। হ্যালো সুব্রত সরকার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ রাসেল, আমি আপনাকে শুনতে পাচ্ছি। এতক্ষণ বাল্যবিয়ের ভুক্তভোগীরা যে কথাগুলো বলেছে, নিশ্চয়ই সেই কথাগুলো শুনেছেন আপনি? হ্যাঁ, আমি মনোযোগ সহকারে সেই কথাগুলো শুনছিলাম। তো আপনাদের কাছে যে ধরনের অভিযোগগুলো আসে এবং আপনারা যে ধরনের কেস এর সম্মুখীন হয়েছেন সেই কথাগুলো আমাদেরকে জানান। হ্যাঁ জি রাসেল, আমি বলছি। আপনাকে ধন্যবাদ। আসলে বাল্য বিয়ে অর্থাৎ শিশু বিয়ে, আর শিশু বলতেই আমরা অপ্রাপ্ত একজন মানুষকেই বুঝি। এই অপ্রাপ্ত বয়সে তার শারীরিক ও মানসিক কোনোটাই বিকাশ লাভ করে না। এই বয়সে সংসার নামক একটা বোঝা তাদের কাঁধে যখন পড়ে, তখন সে বুঝে উঠতেই পারে না যে এখন তার কি করা উচিত আর কি করা উচিত নয়। আর এইসব কারণেই সংসারের বিভিন্ন কাজকর্ম নিয়ে শ্বশুর বাড়ির লোকজনের সাথে, বিশেষ করে শাশুড়ি ননদের সাথে দ্বন্দ্ব লেগেই থাকে।
আর এই সব দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে আমাদের সংস্থায় বিভিন্ন রকম অভিযোগ দাখিল হয়। আর এই অশান্তিগুলো নিরসনের করার সময় অনেক ক্ষেত্রে হয় কি যে এমনও হয়ে যায় যে এই অভিযোগগুলো বিচ্ছেদের মাধ্যমে মীমাংসা করতে হয়। জি সুব্রত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে গুরুত্বপূর্ণ সময় দিয়ে থাকার জন্য। আপনাকে ধন্যবাদ রাসেল। শ্রোতা, এতক্ষণ শুনছিলাম বাল্যবিয়ের শিকার এই সকল ভুক্তভোগীদের সমস্যার কথা এবং মানবাধিকার সমন্বয়কারীর কথা। পাহাড়পুরের জেলেপাড়া থেকে নুরুন নবী রাসেল, বরেন্দ্র রেডিও। শ্রোতা বন্ধু, এতক্ষণ নুরুন নবী রাসেলের প্রতিবেদন শুনলাম। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি নাজনীন নাহার শিমু। অল্প বয়সে বিয়ে হলে যে যে সমস্যায় পতিত হয় তার কিছু কথা তাদের মুখেই শুনলাম। বিয়ে একটা সামাজিক বন্ধন, আর এই বন্ধন যদি সঠিক বয়সে না হয় তবে নানা অশান্তির সৃষ্টি হয়। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমি তো বাল্যবিবাহের অশান্তির কথাই বলে যাচ্ছি, কিন্তু একটা বিষয় এই মুহূর্তে আমার মনে পড়ল। বিষয়টা নিয়ে হয়তো আপনারাও ভাবছেন। আর ভাববো না, এখন চলে যাব পাহাড়পুরের জেলেপাড়ায়। শিউলি তো অল্প বয়সে বিয়ে হয়েছিল, এখন তার পরিবারের অবস্থা জানতে চলে যাচ্ছি জেলেপাড়ায়। বৌমা, ও বৌমা, দেখ দিনি এনা ভাত তুলে দিবার কোনো কই শুনলো আমার কথা। পাকের ঘরত না যায় সোলপলেগের সাথে কিত কিত খেলা দেখছে। কি হচ্ছে মা, কি কছিন? কে বৌমা, তোমার হুশ জ্ঞান কোশান হবে? আমাকে না কত এত বেল হলো তুমি ভাত তুলে দিবিন না তো খেলা দেখছিন। হয় হয় মা, এখনই দেছি। আমি আগেই কছুনু ওই বিন্নার বেটি ঘরত আনা হবে না। আমার কথা কেউ কানত লিল না। সংসারটা আমার নষ্ট করার জন্য ওই বিন্নার বেটি ঘরত আনলো। আমি এখন কি করবো আল্লাহ? ক্যাবু, কি হচ্ছে এত চিল্লা চিল্লি করছিন কে? কি আর হবে বু, তোমরা তো শুধু আমার চিল্লে চিল্লিটাই দেখিন। আমার বেটার বই কামটা আনা দেখো। এনা পরে সকলে খাবার চলে আসবে, আর ওই আন্না বান্না থুইয়া সোলবলেগের সাথে খেলা দেখোছে। দেখো বু, তোমাকেই কই, ওকনা সোলের সাথে হাসানের বিয়েটা তোমাকে দেওয়াটাই ঠিক হয়নি, বুঝলিন? তোমার বউ তো একেবারেই ছোট মানুষ, ওর খেলা খেলা মনটাই এখনো যায়নি। তাই থৌ তো বু, বললান কথা আমার কাছে বলিন না তো। আমি কি বুড়ি হয়ে শ্বশুর বাড়িতে আসিছুনু? আমার তো ওর থেকে ছোট থাকতে বিয়ে হয়েছিল। আমি কি সংসার করিনি? আসুক আজ হাসানের বাপ, আমি আর পারবো না। ওই রাজার বিটিক বসা বসা সেবা দিবার পারবো না। মা, কেমা ভাত হচ্ছে? মা মা করিচ্ছু কে? ওই রাজার বিটিকে আনিছু, ও কি ক? তুমি হাত মুখ ধুয়ে আস্তে আস্তে ভাত হয়ে যাবে। হয় হয়, হাত মুখ ধুয়ে আসে তোর ভাতের জন্য বসে থাকবি, তাই লয়? কে এখন উঙ্কা করিচ্ছু কে? যা সোলপলেগের সাথে কিট কিট খেল। আমার হচ্ছে যত জ্বালা আল্লাহ। কে আম্মা, আমি কোকনা সময় খেলা দেখেছি। কি কলু আবার না কদিনই? দেখ দেখ হাসান, তোর বউ আবার আমাক কসে ওই কখন খেলা দেখিছে। তুই আমাক মিথ্যুক বানাবার চাচ্ছু? ওই বলে ছুটু, কিছু বোঝে না। শাওরিক ক্যাঙ্কা করে মৃত্যুক বানানো যায় এটা তো ভালোই জানে। সকলেই ছুটু ছুটু কয়ে আর ওই হাসানের আশকারা পায়ে বেশি বেড়ে গেছু, তাই লয়? আমি তাই কোনো খালি চিল্লা চিল্লি। কি কলু? ওই কি কলু? শুধু চিল্লা চিল্লি তা লয়? ভাত হয়নি কে রে? ওই ভাত হয়নি কে? ও মারো আমাকে, আর মারো না, আমি কিছু করিনি, মরে কেন আর মারো না, আমি কিছু করিনি, আমাকে ছাড়ে দাও। দেখ দিনি দুপুরে খাওয়ার বাসনগুলো এখনো পড়ে আছে। হাঁস মুরগিগুলানোকেও খাবার দেয়নি। আমি এমনি কই, সেই আজার বিটি গেল কুন্টি? বউ, কা বউ? ও মা, ঘরের কপারটাও তো দেখছি খোলা। বউ, কা বউ? কে রে ওটি? কে রে? কে ওটি? ওমা শিউলিজি, কেমন তুই এই সুন্দর সময় কার সাথে আলু? মা, কি হচ্ছে তোর? আমার কান দিচ্ছ কে? যাই কোনটি? ওরে মা, আমি একাই এসেছি। কে কে কান্দছে? কি হয়েছে? দেখো দেখো শিউলির বাপ, দেখো ওরা আমার বেটিটা কিনকা করে মারিছে। শিউলির বাপ দেখো। না, আর পারছি না,
বিয়াটা দেওয়ার পর থেকে অশান্তি আর ফুরাচ্ছে না। আমি তখনই খুশি ওটি বিয়া দেওয়া হবে না, ছোলটা পরিচ্ছে নাতে মানুষের কথা শুনে বিয়া দেওয়ার জন্য পাগল হয়ে গেল। অঙ্কা ছোল হাত ছাড়া হলে আর নাকি পাওয়াই যাবে না। তো লাও এখন বুঝো। আমি কি জানিছি নো যে ওরা উঙ্কারা, আর তুমিও তো আমাকে সিঙ্কা করে কিছু করনি। না, এর একটা বিহিত ব্যবস্থা করাই লাগবে, আর এগুলা সহ্য হচ্ছে না। দেখি বেটি যদি পাঠানাই লাগে তো সেইভাবেই পাঠানো, এর আগে আর যাবা দিচ্ছি না। শিউলির বাপ, ও শিউলির বাপ, বাড়িতে আছেন? কে কে বাবা? ও মাতবর সাহেব, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। তা কি মনে করে? তোমার এটি আনা আনো, এ তোমার বেটি শিউলির জন্যে। শোনো ভাই, বেটির মাটির ঘর, আর কতদিন তোমার বেটি কিঙ্কা করে আটকা থুবিন কত? দেখো মাতবর ভাই, ওর কে কথা শুনে আমি আমার বেটিটা অল্প বয়সে লেখাপড়া সেরা দিয়া বিয়া দিছিল। ওরা আমার কথাও দিছিল যে বিয়ার ৩-৪ বছর শিউলি আমাকে বাড়িতে থাকবে, মাঝে মধ্যে কোনো অনুষ্ঠানত ওরা লিয়া যাবে। কিন্তু তা তো লয়, ওক না ছোলের সাথে ওর শাশুড়ি কামলিয়া লাগেই থাকে। তুমি দেখিছেন মাতবর, আমার বেটিটার অবস্থা দেখিছেন, ক্যাঙ্কা করে মারিছে। ওরা একটা মানুষ। আমি তো ওই জন্যেই আছি। লেও লেও চলো, তোমার এলাকার 2-4 জন মাতাবর লিয়া বসে একটা ব্যবস্থা করি। তুমিও তো তাই চাও নাকি কও? তা অবশ্য তুমি ঠিকই কইছেন মাতবর, তা তুমি যা ভালো মনে করেন তাই করো। লেও তাহলে ওই কথাই থাকলো। শুক্রবার হাসানের বাড়ির থেকে 5 থেকে 6 জন লোক আসবে, আসে হামাকরে শিউলি মাইক লিয়ে যাবে। আর শিউলি এখন থেকে ওটি ভিন্ন করে খাবে, বুঝা পাচ্ছেন? হাই, বুঝা পারনু বা। বিন্নার বেটি বলে কিছু বোঝে না, ছুটু ভাত আর লিয়া তো 1 লাখ খাওয়ার তো ঠিকই বোঝে। ভাবি, ও ভাবি, এদিকে না আসেন না, কিতকিত খেলে আসেন। না রে, আমার অনেক কাম পড়ে আছে। তোর ভাই একটু পর খাবার আসবে, ভাত না পালে আমাকে আবার গালাবে নি। আরে এদিকে আসো, একটা দান খেলে দিয়ে ভাত তুলে দিয়ে হয়নি, এক দান খেলে কি হবে? কিট 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 কিট। এ কোনটা গেলেন? ভাত হচ্ছে? হয় হয়, ভাত হয়েছে, তুমি ডুব দিয়া আসিন। তাড়াতাড়ি দাও, ভাত খাবার না হাঁটা যাওয়া লাগবে। হয় হয়, ভালো করে খা। আমি তো তোকে খাবার পারিনি, এখন বউ আনতেছে, ভালো করে খা। কেমা, তোর আবার কি হলো? তুই বিড়বিড় করে কি করছু? হয় হয়, এখন তো আমি কথা কলে খালি বিড়বিড় করা হয়। যখন ছোট ছিল তখন তার কেউ ছিল না, এখন বড় হসু, এখন বউ পাচু, আর আমাকে আর মনে থাকবে? কি হচ্ছে, খাচ্ছেন না কা? খাও। ধুর সাই, কি আনতেছু এগুলা? হাফ কেজি নুন কি ধরাই দিছু? কে? খা খা, আমি কথা কলেই তো আবার দোষ হবে নি, আবার তোর বউ পালে যাবে নি। ধুর সাই, ভাতই খাবো না। এই যে বিয়ান সাহেব, সালাম আলাইকুম। ভালো আছেন তো? ওয়ালাইকুম সালাম। হয় হয়, অনেক ভালো আছি। তোমার বেটি জেঙ্কা রাখিছে। কে বিয়ান, আমার বেটি আবার কি করলো? কি আবার করবে? তোমার বেটি কিচ্ছু করেনি, সবই আমার কপালত ছিল। তা না হলে কি হতো আম্মা? তুমি কৌদিনে কি হতো? বাপুস রে, বাপক দেখে মনে হয় ললি জোর হয়েছে। তুমি কামত গেলে ছুটু, তাই লয়? তরকারিত নুন ঝাল দেওয়ার ভাসি নাই, কিছু না করলে পালে বাপের বাড়ির যেমন, আর তোর বাপ অমনি তোকে আটকে থুবে। তোরা আমার কি পাসু কত? কি হয়েছে? সবসময় খালি বাড়িতে অশান্তি লাগাই আছে। দেখ দেখ হাসান, বাপক দেখে তোর বইয়ের লল্লির জোর বেরিয়েছে কত, দেখ। সালাম আলাইকুম আব্বা, কখন আলেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো বাবা? হ্যাঁ আব্বা ভালো।
যাক আপনি আসা ভালোই করেছেন। আমার আর এই যন্ত্রণা ভালো লাগে না। তুমি তোমার বেটি লিয়া যাও। তোমার বেটি আমার আর কোনো কথাই শোনে না, সবসময় পাড়ার ছোলপোলের সাথে খালি খেলা, সংসারের কামের দিকে কোনো লক্ষণই নাই। আমি আর পারিচ্ছি না, তুমি লিয়া চলে যাও। ঠিক আছে বাবা, তোমরা যখন রাখবিন না আমি ওকে লিয়েই যাচ্ছি। তবে বাবাজি। তবে তবে কি? না কিছু লয় বাবা, কিছু লয়। সব তো শুনলাম, আসলে কি শিউলির কোনো দোষ নাই, সব দোষ উভয় পক্ষের অভিভাবকের। কে চেয়ারম্যান সাহেব, আমি আবার কি করবো? আমি তো ওরকে ভিন্ন করেই দিছি। আচ্ছা শিউলির বাবা, আপনি বলেন তো শিউলির বয়স কত? বয়স এখন ব্যাপার হচ্ছে ওই যখন ক্লাস 6 পড়ছিল ওই তখনই বিয়া দিস। আর সেইটাই তো বলছি, আপনারা এই সময় মেয়েটাকে বিয়ে দিয়ে খুব ভুল করেছেন। সংসারের মর্মটা না বুঝতেই ওর কাঁধে সংসারের ভারটা তুলে দিয়েছেন, আর ভেবেছেন নিজেদের বোঝাটা নেমে গেল। একবার কি ভেবে দেখেননি যে অতটুকু একটি মেয়ে সংসারের কতটা দায়িত্ব পালন করতে পারবে? আর সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে ওই শিশুটার জীবন বিপন্ন হতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন মেয়েদের 18 এবং ছেলেদের 21 বছরের নিচে বিয়ে দেওয়া আইনত অপরাধ। হয় চেয়ারম্যান সাহেব, আমি বুঝেছি। আমার বেটিক আমি লেখাপড়া শিখে বড় করবার চাই। আমি এখন ওটি আর বেটিক পাঠাবো না। আপনি একটা ব্যবস্থা করে দেন চেয়ারম্যান সাহেব। শ্রোতা বন্ধু, শিউলির বর্তমান অবস্থা দেখে নিশ্চয়ই আপনাদের মন খারাপ হয়ে গেছে। নাটিকাটি আপনারা কতটা বুঝতে পেরেছেন তা এখন কুইজের মাধ্যমে জেনে নেব। আমাদের আজকের কুইজ, শিউলি তরকারিতে কি বেশি পরিমাণে দিয়েছিল? অপশন ক ঝাল, অপশন খ লবণ। শ্রোতা বন্ধুদের সুবিধার্থে আবার বলে দিচ্ছি, শিউলি তরকারিতে কি বেশি পরিমাণে দিয়েছিল? অপশন ক ঝাল, অপশন খ লবণ। সঠিক উত্তর লিখে পাঠাতে আপনাদের মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আরবি স্পেস আপনার নেম স্পেস লোকেশন, তারপর আপনার সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আর যারা চিঠি লিখে মতামত জানাতে চান, খামের উপর লিখুন প্রযোজক তাহাদের কথা, বরেন্দ্র রেডিও 99.2 FM, জামিলা ভিলা, উকিলপাড়া, নওগাঁ। শ্রোতা বন্ধু, বাল্যবিবাহ বিষয়ে এখন আমরা আলোচনা অনুষ্ঠান শুনব। চলুন শুনে আসি আজকের বাল্যবিবাহ বিষয়ক আলোচনা অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও 99.2 FM। শুরু করছি আলোচনা অনুষ্ঠান আর নয় বাল্যবিয়ে। সৌজন্যে আপনার প্রিয় কমিউনিটি রেডিও বরেন্দ্র রেডিও। আপনাদের সাথে আছি আমি মোস্তাফিজুর রহমান সোহেল। আমাদের আজকের আলোচনার বিষয় বাল্যবিয়ে রোধে সচেতনতা। আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত আছেন মাকসুদুর রহমান মাকসুদ, সাব ইন্সপেক্টর অব পুলিশ, নওগাঁ সদর মডেল থানা, নওগাঁ। অনুষ্ঠানটি সম্পর্কে যে কোনো মতামত জানাতে আপনারা SMS করতে পারেন। এজন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আরবি স্পেস আপনার নাম স্পেস লোকেশন, এরপর আরেকটি স্পেস দিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আর যারা চিঠি লিখে মতামত জানাতে চান তাদের জন্য খামের উপর লিখতে হবে প্রযোজক আর নয় বাল্যবিয়ে, বরেন্দ্র রেডিও 99.2 FM, উকিলপাড়া, নওগাঁ। স্যার, শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, আজকে আমাদের মূল যে আলোচনার বিষয় সেটি হচ্ছে বাল্যবিবাহ। আমরা বাল্যবিবাহ নিয়ে কথা বলবো আমাদের শ্রোতাদের জন্য। তাই আমি শুরুতেই আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ সোহেল আপনাকে, আপনাদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খুব সহজ একটি বিষয়। আসলে বাল্যবিবাহ বলতে আমরা যেটা বুঝি, বিবাহের মাধ্যমে দুইটি পক্ষের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়, ছেলে এবং মেয়ে। বাল্যবিবাহের মাধ্যমে যদি কোনো ছেলে যার বয়স 21-এর কম এবং যদি কোনো মেয়ে যার বয়স 18-এর কম, এরকম একটি অপ্রাপ্ত ছেলে এবং একটি মেয়ের মধ্যে বিবাহ সম্পন্ন হইলে সে বিয়েটাকেই আমরা বাল্যবিবাহ বলি। বিবাহ এবং বাল্যবিবাহ, বিবাহ থেকেই বাল্যবিবাহ। বিবাহের মাধ্যমে দুইটি পক্ষের মধ্যে একটি সম্পর্ক স্থাপন হয়, একটি ছেলে এবং একটি মেয়ে। বাল্যবিবাহের মাধ্যমে
যে সম্পর্কটা স্থাপন হয় সেখানে ছেলের বয়স যদি 21-এর কম এবং মেয়ের বয়স যদি 18-র কম হয়, এরকম দুইটি পক্ষের মধ্যে সম্পর্ক স্থাপিত হইলে সে বিয়েটাকে বাল্যবিবাহ বলা হয়। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর যে কথাটি আমরা বলতে চাই, এই যে বাল্যবিবাহ হচ্ছে, তো এই বাল্যবিবাহটা কেন হচ্ছে, এর কারণটা কি আমরা জানতে পারি? ধন্যবাদ আপনাকে। বাল্যবিবাহের কারণকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমত ভৌগোলিক কারণ, সামাজিক কারণ এবং অর্থনৈতিক কারণ। বাল্যবিবাহের কারণ প্রথমে আমরা ভৌগোলিক কারণটাকে নির্ণয় করতে পারি। ভৌগোলিক কারণ বাল্যবিবাহের একটি কারণ। বাংলাদেশ উত্তর গোলার্ধের একটি দেশ এবং ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় বাংলাদেশের আবহাওয়া উষ্ণ এবং নাতিশীতোষ্ণ। এই উষ্ণ এবং নাতিশীতোষ্ণ আবহাওয়ার কারণে বাংলাদেশের ছেলেরা 21 বছরের পূর্বেই এবং নারীরা 18 বছরের পূর্বেই প্রাপ্তবয়স্ক হয়। এটা একটি বাল্যবিবাহের কারণ। বাল্যবিবাহের ভৌগোলিক কারণের পরে যে কারণটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সামাজিক কারণ। সামাজিক কারণে যে বাল্যবিবাহ হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সামাজিক নিরাপত্তার অভাব। বাংলাদেশের আমাদের সমাজে স্কুলগামী এবং কলেজগামী মেয়েরা সামাজিকভাবে এখন পর্যন্ত সত্যিকার অর্থে পুরোপুরি নিরাপদ নয়। বাবা মা প্রাপ্তবয়স্ক একটি মেয়েকে স্কুলে পাঠায়, সামাজিক কারণের মধ্যে প্রথমে যেটা আসবে সেটা সামাজিক নিরাপত্তার অভাব। আমাদের সমাজে এখনও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়নি। সত্যিকার অর্থে স্কুলগামী মেয়েদের, কলেজগামী মেয়েদের বাবা মা স্কুল কলেজে পাঠিয়ে এখনও নিশ্চিন্তে থাকতে পারেন না। এরপরে আসবে মূল্যবোধের অবক্ষয়। সামাজিকভাবে মূল্যবোধের ব্যাপক অবক্ষয়ের কারণে অনেক দেখা যায়, আমি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বলতে পারি, বাংলাদেশের ক্লাস 9-10 এইচএসসির অনেক ছেলে এবং মেয়ের মূল্যবোধের অবক্ষয়ের কারণে বাল্যবিবাহে জড়িয়ে পড়ে। বাল্যবিবাহের আরেকটি কারণ আমি বলতে পারি কুসংস্কার। একটি প্রবাদ আছে, বাঙালি নারী কুড়িতেই বুড়ি। তাই কিশোরী মেয়েদের প্রতি পাত্রপক্ষের আগ্রহ অনেক বেশি থাকে। এটা একটি বাল্যবিবাহের কারণ। সুস্থ বিনোদনের অভাব। আমাদের ৮৬,০০০ গ্রাম প্রধান বাংলাদেশ, এখনও অনেক গ্রামে বিদ্যুতের আলো পৌঁছেনি। সেখানে বিবাহটাকে বিনোদনের মাধ্যম মনে করা হয়। সামাজিক কারণের মধ্যে আধুনিকতার কুফল, এটি বাল্যবিবাহের আরেকটি কারণ। ওয়েস্টার্ন কান্ট্রির যে বিনোদন সেটা আমাদের জন্য যথেষ্টই অসঙ্গতিপূর্ণ। মানে এই যে বাল্যবিবাহটা ওয়েস্টার্ন কালচার আমাদের দেশের মধ্যে ঢুকে যাচ্ছে, এটা প্রতিরোধে আমাদের আসলে কি ব্যবস্থাটা নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? তথ্য প্রযুক্তির এই যুগে কোনো কিছুই বন্ধ করে রাখা যাবে না। নদীর স্রোত যেমন থেমে থাকে না, কোনো কিছুই থেমে থাকবে না। আমরা এটার জন্য আমাদের সংস্কৃতিটাকেই লালন করতে হবে। আমাদের অনেক ধরনের সংস্কৃতি আছে, কৃষ্টি কালচার আছে, আমরা এগুলোকে লালন করব, তাহলেই ওয়েস্টার্ন কালচারের যে কুপ্রভাব সেটা রোধ হবে। আমরা বাঙালি, আমাদের অনেক ধরনের সামাজিক অনুষ্ঠান আছে। আমাদের পহেলা বৈশাখ আছে, আমাদের 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, আমাদের 16 ডিসেম্বর, সব কিছু মিলে আমরা যদি আমাদের এই সংস্কৃতিটাকে ধারণ করি তাহলেই ওয়েস্টার্ন কালচারের কুপ্রভাবটা রোধ হবে। আচ্ছা, তাহলে আমরা জানতে পারি যে অর্থনৈতিক কারণটা কি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। বাল্যবিবাহের জন্য অর্থনৈতিক কারণ একটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক কারণ, ছেলে পক্ষের যৌতুক প্রাপ্তির আশায় অনেকেই 21 বছরের কম এরকম অনেক ছেলেকে যৌতুক প্রাপ্তির আশায় বাল্যবিবাহে জড়িয়ে পড়ছেন। বাল্যবিবাহের অর্থনৈতিক কারণের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থনৈতিক দৈন্যতা। অর্থনৈতিক দৈন্যতা বলতে পাত্রীপক্ষের অর্থনৈতিক দৈন্যতা। আপনারা শুনছেন বাল্যবিবাহ, সৌজন্যে আপনার প্রিয় কমিউনিটি রেডিও বরেন্দ্র রেডিও। আপনাদের সাথে আছি আমি মোস্তাফিজুর রহমান সোহেল। আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত আছেন নওগাঁ সদর মডেল থানার সাব ইন্সপেক্টর অফ পুলিশ মাকসুদুর রহমান মাকসুদ। অনুষ্ঠানটি সম্পর্কে যে কোনো মতামত জানাতে আপনারা SMS করতে পারেন। এজন্য আপনার মোবাইলে মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে আরবি স্পেস আপনার নাম স্পেস লোকেশন, এরপর আরেকটি স্পেস দিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর যারা চিঠি লিখে মতামত জানাতে চান তাদের জন্য খামেরপুর লিখতে হবে প্রযোজক 8-9 বাল্যবিয়ে, বরেন্দ্র রেডিও 99.2 FM, উকিলপাড়া, নওগাঁ। বাল্যবিয়ে একটি অভিশাপ, আর এই বাল্যবিয়ের কারণে অনেক পরিবারের মধ্যে সমস্যা দেখা যায়। আমাদের মধ্যে ওয়েস্টার্ন কালচারগুলো
প্রবেশ করে এই সমস্যাগুলো তৈরি করেছে। স্যার, আপনি কিছুক্ষণ আগে বললেন যে ওয়েস্টার্ন কালচার এর প্রভাব আমাদের মধ্যে এসে পড়েছে, যার কারণে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। তবে আমরা একটা বিষয় নিশ্চিন্ত যে ওয়েস্টার্ন কালচার আর আমাদের সংস্কৃতি এক হতো যদি সর্বক্ষেত্রে আমরা তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারতাম। এখানে আমরা যদি তাদের অন্যান্য বিষয়সমূহের সাথে মিলিত হতে পারতাম, তাহলে হয়তোবা আমরা এইসব সমস্যার সম্মুখীন হলেও তার মোকাবেলা করতে পারতাম। অনুরূপ তারা এইসব সমস্যার সম্মুখীন হলেও যেভাবে তারা সমাধান করতে পারে। স্যার, তো সেই সুবাদে আমি শ্রোতাদের উদ্দেশ্যে আপনার কাছে থেকে জানতে চাচ্ছি যে এই ওয়েস্টার্ন কালচারের প্রভাব আমরা বর্তমানে এই যে সমস্যার সম্মুখীন হচ্ছি, তো এই সময়ে আমরা কিভাবে এটার হাত থেকে রেহাই পাবো বলে আপনি মনে করেন? এই যে ওয়েস্টার্ন কালচারগুলো আমাদের বাঙালির মধ্যে ঢুকে যাচ্ছে, এই ব্যাপারে আমরা কি পদক্ষেপ নিতে পারি বলে মনে করেন? তথ্য প্রযুক্তির এই যুগে কোনো কিছুই বন্ধ করে রাখা যাবে না। নদীর স্রোত যেমন থেমে থাকে না, কোনো কিছুই থেমে থাকবে না। আমরা এটার জন্য আমাদের সংস্কৃতিটাকেই লালন করতে হবে। আমাদের অনেক ধরনের সংস্কৃতি আছে, কৃষ্টি কালচার আছে, আমরা এগুলোকে লালন করব, তাহলেই ওয়েস্টার্ন কালচারের যে কুপ্রভাব সেটা রোধ হবে। আমরা বাঙালি, আমাদের অনেক ধরনের সামাজিক অনুষ্ঠান আছে। আমাদের পহেলা বৈশাখ আছে, আমাদের 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, আমাদের 16 ডিসেম্বর, সব কিছু মিলে আমরা যদি আমাদের এই সংস্কৃতিটাকে ধারণ করি, তাহলেই ওয়েস্টার্ন কালচারের কুপ্রভাবটা রোধ হবে। আচ্ছা আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকের আলোচনা পর্বে অংশগ্রহণ করার জন্য। জানতে পারি যে অর্থনৈতিক কারণটা কি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। বাল্যবিবাহের জন্য অর্থনৈতিক কারণ একটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক কারণ ছেলে পক্ষের যৌতুক প্রাপ্তির আশা। যৌতুক প্রাপ্তির আশায় অনেকেই 21 বছরের কম এরকম অনেক ছেলেকে যৌতুক প্রাপ্তির আশায় বাল্যবিবাহে জড়িয়ে পড়ছেন। বাল্যবিবাহের অর্থনৈতিক কারণের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থনৈতিক দৈন্যতা। অর্থনৈতিক দৈন্যতা বলতে মেয়ে পক্ষের পাত্রীপক্ষের অর্থনৈতিক দৈন্যতা। বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর অর্থনীতি। নওগাঁর প্রেক্ষাপটে আসলে বাল্যবিবাহটা আপনার চোখে কেমন ধরা পড়ছে? ধন্যবাদ আপনাকে। আমি যেহেতু নওগাঁ সদর থানায় কর্মরত আছি, সঙ্গত কারণেই আমি আমার প্রফেশনের কারণেই দেখতে পাই নওগাঁ সদর থানায় স্কুল পালানো, কলেজ পালানো, ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, এরকম মামলা প্রতি মাসে 1টা 2টা 3টা পর্যন্ত হচ্ছে। এই সংখ্যাটা নিহায়ত কম নয়। স্যার, আজকের আলোচনা পর্বে অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান আর নয় বাল্যবিয়ে, সৌজন্যে আপনার প্রিয় কমিউনিটি রেডিও বরেন্দ্র রেডিও। অনুষ্ঠানটি সম্পর্কে যে কোনো মতামত জানাতে আপনারা SMS করতে পারেন। এজন্য আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে আরবি স্পেস আপনার নাম স্পেস লোকেশন, এরপর আরেকটি স্পেস দিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আর যারা চিঠি লিখে মতামত জানাতে চান তাদের জন্য খামেরে ফুল লিখতে হবে প্রযোজক আর নয় বাল্যবিয়ে, বরেন্দ্র রেডিও 99.2 FM, উকিলপাড়া, নওগাঁ। দেখতে দেখতে ফুরিয়ে এলো আমাদের নির্ধারিত সময়। আগামী পর্বে আবারও কথা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোস্তাফিজুর রহমান সোহেল। আল্লাহ হাফিজ। এতক্ষণ শুনলাম আলোচনা অনুষ্ঠানটি সংগ্রহ করেছেন মোস্তাফিজুর রহমান সোহেল। ইউনেস্কো সিমকার আর্থিক সহায়তায় রূপান্তরের পরিচালনায় শুনছেন আজকের ম্যাগাজিন অনুষ্ঠান তাহাদের কথা, সৌজন্যে আপনার প্রিয় কমিউনিটি রেডিও বরেন্দ্র রেডিও 99.2 FM, নওগাঁ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি নাসরিন নাহার শিমু। শ্রোতা বন্ধু, শিউলির মতো নানা শিশু অকালে ঝরে যাচ্ছে। তাদের মনের মধ্যে লুকায়িত স্বপ্ন আমরা বুঝতে শিখি, তবেই তো বন্ধ হবে বাল্যবিবাহ। হ্যাঁ বন্ধুরা, এবার বাল্যবিবাহ বন্ধে একটি গান শুনলে কেমন হয়? চলুন বন্ধুরা, শুনে আসি সুন্দর একটি গান। চলো জীবনের ছন্দে মিলেমিশে একাকার হয়ে যায়, পাখি
কত স্বপ্ন চোখের কোণে উকি দেয়, এই তো কেবলই বয়সন্ধি, যাকে দেয় খোলা মন বনে প্রান্তর, আমরা হব না গৃহবন্দী। কত স্বপ্ন চোখের কোণে উকি দেয়, এই তো কেবলই বয়সন্ধি, যাকে দেয় খোলা মন বনে প্রান্তর, আমরা হব না গৃহবন্দী। সুশিক্ষায় মেধা আর মননে মোরা গর্ব নব ইতিহাস, এই নতুন তর জীবনে বাল্য বিবাহ এক পরিহাস। মোরা কিশোরী মোরা কিশোরী মোরা মুক্ত দিগন্তের নিশানা, মোরা বাল্যকালে চিঠি পৌঁছায় ওই নতুন জীবনের ঠিকানা। রুখে দেব মোরা মুছে দেব আজ এই বাল্য বিবাহের কালিমা। এসো হাত ধরো এসো বন্ধু, মাখি মুক্ত জীবনের লালিমা। রুখে দেব মোরা মুছে দেব আজ এই বাল্য বিবাহের কালিমা। এসো হাত ধরো এসো বন্ধু, মাখি মুক্ত জীবনের লালিমা। যে দেশে জন্মে মোরা বড় হই, বুকে বয়ে নিয়ে আগামীর স্পন্দন, দেখো একদিন অবদান রাখবই ছিঁড়ে বাল্য বিবাহের বন্ধন। মোরা কিশোরী মোরা কিশোরী মোরা মুক্ত দিগন্তের নিশানা, মোরা বাল্যকালে চিঠি পৌঁছায় ওই নতুন জীবনের ঠিকানায়। সম্ভাবনার আলো ছড়িয়ে নাচি চলো জীবনের ছন্দে, মিলে মিশে একাকার হয়ে যায় পাখি আর ফুলেদের গন্ধে। মোরা কিশোরী মোরা কিশোরী মোরা মুক্ত দিগন্তের নিশানা, মোরা বাল্যকালে চিঠি পৌঁছায় ওই নতুন জীবনের ঠিকানায়। মোরা কিশোরী মোরা কিশোরী মোরা মুক্ত দিগন্তের নিশানা, মোরা বাল্যকালে চিঠি পৌঁছায় ওই নতুন জীবনের ঠিকানায়। অসাধারণ একটি গান শুনলাম। গানটি নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। ঘড়ির কাঁটা আমাকে বিদায় জানাচ্ছে। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। তাহাদের কথা ম্যাগাজিন অনুষ্ঠানে আপনাদের সাথে ছিলাম আমি নাসরিন নাহার শিমু। আল্লাহ হাফেজ। আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও 99.2 FM। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন ইউনেস্কো ও সেমকার আর্থিক সহায়তায় রূপান্তরের পরিচালনায় এবং বরেন্দ্র রেডিওর সৌজন্যে বাল্য বিবাহ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান তাহাদের কথা। অনুষ্ঠানটি প্রযোজনা, উপস্থাপনা ও গ্রন্থনায় ছিলেন নাজনীন নাহার শিমু।